আমরা খুব একটা গ্লুমি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, বাট খুব ক্লিশে সাউন্ড করলেও as we all say the show must go on, so the show is going on. So আজকে বিবি প্যারা ট্রেলার লঞ্চ। প্রায় 12 বছর পর আমি আর বাউলি একসঙ্গে কাজ করলাম। অর্জুনের সঙ্গে এটা আমার তৃতীয় ছবি এবং অর্জুন জাতীয় পুরস্কার পেয়েছে। তো খুব একটা খারাপ কিছু বানাবে বলে আমার মনে হয় না। অনির্বাণ চক্রবর্তী আছেন, সুব্রত দত্ত আছেন, অনিন্দ্য আছে, ভবানীদি আছেন। সো টিজার তো সবারই খুব ভালো লেগেছিল, আর গানটা অলরেডি লোকের মুখে মুখে ঘুরছে লুপের মতো। অ্যাকচুয়ালি আমাদের মানে আমার এটা অনেক দিনের ইচ্ছে ছিল, সত্যি কথা বলি, যে যে কোনো ডেস্কে বা পাবে, বাংলায় বিশেষ করে, মানে পশ্চিমবঙ্গে, যে আমাদের হিন্দি আর ইংরেজি গান খুব চালানো হয়, আমাদের কিন্তু খুব একটা বাংলা গান বাজানো হয় না। ওই রকম একটা গান যদি হয়, যদি আমি সুযোগ পাই আর সেটা যদি চলে, আমি খুবই খুশি হব। তো একটা উইশ লিস্ট ছিল, সেটা হয়ে গেল পূরণ, থ্যাঙ্কস টু অর্জুন দত্ত ডিরেক্টর, যেরকম একটা সুযোগ করে দিল নাচার। আমি অনেকদিন বাদে অ্যাকচুয়ালি একটা মেইন স্ট্রিম কাজ করলাম। দিনের শেষে আমরা মনে করি বিবিরা মানে মেয়েরা খাঁচায় থাকি ভালোবেসে, যদি মনে করি খোলা আকাশে উড়বো, তাহলে আমাদের পৃথিবীতে এমন কোনো শক্ত খাঁচা নেই যেটা বন্দি করে রাখতে পারে। ভালোবাসা ছাড়া আর কোনো শৃঙ্খলের খাঁচা আমাদের জন্য না, একমাত্র ভালোবেসেই আমরা পোষ মেলে খাঁচায় থাকি। আর এই ছবিটা এমন বিভিন্ন বিবিদের নিয়ে গল্প। এক্ষুনি পাশে অর্জুন বলছিল কথা, আমার শুনে মনে হলো দ্যাট ইজ নাইস ওয়ে টু পুট ফরওয়ার্ড কিরকম ভাবে গল্পটা বলার চেষ্টা করা হচ্ছে। খুবই বাস্তবের প্রবলেম নিয়ে ডিল করে, লেয়ারে লেয়ারে ডিল করে, কিন্তু সেটা সবসময় গম্ভীরভাবে বা ভারীভাবে বলতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। এই গল্পটা সেরকম ভাবেই বলার চেষ্টা করা হয়েছে। এই খাঁচার ভেতর থেকে বেরোবো 10 তারিখে এপ্রিলে, তো আজকেও বেরোবো না, চমকটা চমকের মতোই থাক। এখানে মানে বিবি পায়রা ছবিতে আমার রোলের নাম হচ্ছে সৈকত, ট্রাইং টু বি পারফেক্ট একটা হাজব্যান্ড। আমি এখানে পাউলির হাজব্যান্ডের চরিত্রটা করছি, আর মাল্টি ট্যালেন্টেড সমস্ত অ্যাক্ট্রেসেসরা রয়েছেন। এক্সাইটেড, কারণ এটার মধ্যে এমন একটা চমক রয়েছে, আমরা সেটা বোধহয় ট্রেলারেও নেই। তো আমি চরিত্রটা যতটা সম্ভব ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। মজা করে আমরা কাজ করেছি, আমরা অনেক রকম ইমোশন আছে ছবিটার মধ্যে। মানে যদি দেখো, মজার একটা ছবি, ইটস আ স্যাটায়ার, মজার মোড়কে অনেক কিছু বলা, একটু মেল ব্যাশিংও আছে সেই জন্য খাঁচার মধ্যে ওরা খাঁচার মধ্যে শুধু মেয়েরা থাকবে কেন, একটু ছেলেরাও থাকুক না, একটু অদল বদল হওয়া দরকার, তাহলে ইকুয়ালিটিটা আমরা বুঝতে পারবো। এর পরবর্তীকালে কোনো ছবি করলে হয়তো মেয়েরা খাঁচার মধ্যে থাকবে। এই যে একটা সেট, মানে আমরা অনেক রেস্টুরেন্টে গিয়ে আমরা দেখি না যে সেট মেনু আছে, তো আমাদের মেয়েদেরও তো একটা সেট মেনু ধরানো হয়, যে তুমি ফর্সা বলে তুমি একটা ভালো বর পাবে। ভালো বর মানে হচ্ছে তার যদি একটা সরকারি চাকরি থাকে, বা সে যদি একটা ফ্ল্যাট কিনতে পারে, সে যদি 2 বছরে একবার বেড়াতে নিয়ে যেতে পারে, সে যদি তোমাকে 2টো বাচ্চা দিতে পারে। যখন বাচ্চা হয় একটি মেয়ের, তখন বর দিচ্ছে, যখন না হয় তখন মেয়েটির দোষ। তো আমরা শুনে আসছি, দেখে আসছি আমাদের চারপাশে। তো এই নানান বিষয়গুলো ছবিটার গল্পের মধ্যে আছে। শুধু স্বাভাবিকভাবেই এরকম বলবো তাবর, এবং ইম্পর্টেন্টলি অভিনেতা হিসেবে তারা সকলেই অনেক আমার থেকে বেশি দিন ধরে প্রফেশনালি সেটা করছে। তো অ্যাজ সিনিয়র প্রফেশনালস অসম্ভব ভালো টু ওয়ার্ক উইথ।
অনির্বাণদার সাথে এর আগে আমি দুটো কাজ করেছি, যেটার মধ্যে একটা এখনো রিলিজ হয়নি, একটা এখনো কমপ্লিট হয়নি, এইটা প্রথম যেটা রিলিজ হচ্ছে। এবং ডেফিনেটলি অর্জুনের ছবিতে বারবার যেটা ফিরে এসেছে, নারী কেন্দ্রিক গল্পের পথেই ফিরে এসেছে। কারণ আমার মনে হয়েছে কিছু হাতে গোনা পরিচালকের মতন অর্জুন, আশীর্বাদ, এরা মেয়েদের ওই বিটুইন দ্য লাইন্স, ওই লেয়ারের যে সেন্টিমেন্টটা, সেটা খুব ভালো করে হয়তো পড়তে পারেন আমাদেরকে। তো সেইটার আজকে ট্রেলার লঞ্চ, আমরা সকলেই প্রচণ্ড এক্সাইটেড, কারণ 10 তারিখে ছবিটা রিলিজ হতে চলেছে। আমি দর্শকদের শুভেচ্ছা চাইবো এই ছবিতে। আমি একটি চরিত্রে অভিনয় করেছি, যে ধরনের চরিত্রে আমাকে আজ অব্দি কখনো কোথাও দর্শকরা দেখেননি, কারণ আমিই দেখিনি। আমি মোস্ট অফ দ্য টাইম ভীষণ পাওয়ারফুল বিভিন্ন চরিত্রে করেছি, যারা দাপটে হয় প্রচণ্ড ধমকাচ্ছে, চোখ পাকাচ্ছে, নেগেটিভ রোলে, অথবা পুলিশ হয়ে খুব বেটাচ্ছে, অথবা উকিল হয়ে তর্কাতর্কি করছে। কিন্তু এখানে আমি ভীষণ সাধারণ আত্মর একটা বউ, যে একদম আমাদের প্রত্যেকের বাড়িতে দেখা যায়, রক্ত মাংসের দোষে গুণে একটা মানুষ। সে ঝগড়াও করে, বিচিংও করে, ও ভালোবেসে সবাইকে আগলেও রাখে। আই এম ইগারলি ওয়েটিং। তো পায়রা উড়বে এপ্রিল মাসের 10 তারিখে আপনার নিকটবর্তী সিনেমা হলে। প্লিজ আপনারা সিনেমা হলে এসে ছবি দেখুন। একটু অন্যরকম স্ক্রিপ্টের জন্য অপেক্ষা থাকে আমার। তো এই স্ক্রিপ্টটা যখন আশীর্বাদ আর অর্জুন ওরা লিখে যখন অ্যাপ্রোচ করলো, আমার মনে হয়েছিল যে আই হ্যাভ টু ডু দিস। কিছু কিছু ছবি থাকে, চরিত্র থাকে, যেটা মনে হয় যে না, এটা করা দরকার, করার প্রয়োজন, আর এটা হয়তো তোমার জন্যই কাইন্ড অফ, হয় না যে টেলার মেড কিছু কিছু থাকে। অ্যান্ড ঝুমা দেখলে বুঝতে পারবে তোমার, মানে ভীষণ ভীষণ অন্যরকম একটা চরিত্র, যে চরিত্র এর আগে আমি করিনি। মানে অর্জুন যখন আমাকে প্রথম বলেছিল যে এরকম একটা গান ও করতে চায়, আমি খুবই অবাক হয়েছিলাম, কারণ অর্জুন তো এরকম ধরনের গান নাচের ছবি করে না। বললো যে না, যখন ছবিটার নাম আমরা দিচ্ছি বিবি পায়রা, তখন আমি একটা গান করতে চাই। সো আই ওয়াজ ভেরি এক্সাইটেড, কারণ অনেক বছর হয়েছে যে আমি ক্যামেরার সামনে নাচিনি, বা আমি একটা কোনো ডান্স নাম্বার করিনি। অ্যান্ড আই ওয়াজ ভেরি হ্যাপি যে বাবা যাদব এটা কোরিওগ্রাফ করেছেন। বাবার সাথে আমি অনেক কাজ করেছি ডিউরিং মাই কমার্শিয়াল ফিল্ম ডেজ, প্রচুর কাজ করেছি বাবা যাদবের সঙ্গে। সো ইট ওয়াজ আ ভেরি হ্যাপি রিউনিয়ন। আমরা রিহার্সাল করেছিলাম দুদিন, ফুল 7-8 ঘন্টা রিহার্সাল করে, আই ওয়াজ প্রিপেয়ার্ড, অ্যান্ড খুব খুব এনজয় করেছিলাম। থ্যাংক ইউ, তোমরা সবাই এসছো, এখানে গ্যাদার হয়েছো। 10th এপ্রিল বিবি পায়রা থিয়েটার্সে রিলিজ করছে। বেশি কিছু বলবো না, এটাই অডিয়েন্সকে বলবো যে প্লিজ আসুন, ছবিটা দেখুন। ভালো খারাপ যেটাই লাগবে, সোশ্যাল মিডিয়ায় খুব ইম্পর্টেন্ট টুল, ওখানে প্লিজ লিখবেন। ভালো লাগলে একটু বেশি লিখবেন, খারাপ লাগলে একটু কম লিখবেন। অ্যান্ড ডিপ ফ্রিজের পরে এটা আমার পরের কাজ, ইটস এ কমেডি। সবাই আমার মনে হয় এন্টারটেইনড হয়ে বাড়ি ফিরবেন। থ্যাংক ইউ।